ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের টেস্ট র্যাঙ্কিং অ্যাপের যে লাইভ লাইভ টেস্টটি হয়েছিল 13 নম্বর লাইভ টেস্ট সেটির আমরা সলিউশন করার চেষ্টা করব যে কি কি সলিউশনস আমরা যে মেনলি ম্যাথমেটিক্সটা করব 25 কোশ্চেন্স। তো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্নটি ছিল tan স্কয়ার প্লাস cot স্কয়ার ইকুয়াল টু 47, দেন sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু কত। তার মানে আমি জানি যে অনেকটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই ফরম্যাটের কোনো একটা জিনিস আছে। তাহলে যদি এটা 47 দেওয়া থাকে তাহলে নিশ্চিতভাবে আমি এটা করতে পারি যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 47 মানে 49, তার মানে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 7 অ্যান্সার আসে। তো সেই হিসাবে আমি যদি এটাকে করি যে tan থিটা প্লাস 1/tan থিটা, মানে তো cot থিটা আছে, tan থিটা ইজ ইকুয়াল টু 7 এসছে, তো tan থিটা মানে sin বাই cos আর cot থিটা মানে cos বাই sin, তার মান দিয়েছে 7। তো এটাকে যদি করি দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1/sin cos আসছে, 1/sin মানে কোসেক, আর 1/cos মানে সেক, তার মানে কোসেক আর সেক থিটা এটারই গুণফল চলে আসছে কত, অ্যান্সার হচ্ছে 7। তার মানে অ্যাকচুয়ালি tan থিটা প্লাস cot থিটাই বের করতে দিয়েছে, কিন্তু এটা আমরা একটু অন্য টাইপের দিয়েছে। তাহলে অ্যান্সার আমাদের চলে এলো অপশন তোমার অপশন বি। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যে দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ এত এত এন্ড এত, দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ। আমরা জানি যে যদি কোনো ট্রায়াঙ্গেলের সাইডস দেওয়া থাকে এবং সেই সাইডস থেকে আমাদের এই সমস্ত বলতে হয়, তাহলে আমরা একটা জিনিস দেখি যে এ বি সি যদি তিনটে তোমার তিনটে সাইডস হয় ট্রায়াঙ্গেলের, তাহলে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান সি স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এই তিনটে কন্ডিশনস এর মাধ্যমে আমরা ডিসাইড করি। এখন এই সিটা কি, সিটা হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট সাইডটা যেটা আছে, লংগেস্ট সাইড, সেটা হচ্ছে সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার যখন হবে, তখন এটা কি, তখন হচ্ছে তোমার যেহেতু গ্রেটার দেন সি স্কোয়ার আছে, তাহলে এই সি এর উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার সিটা যদি ছোট হচ্ছে তাই এটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি ইকুয়াল হয় তাহলে আমরা সবাই জানি এটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবং গ্রেটার দেন সি স্কোয়ার, এটা যদি মানে সিটা যেহেতু বড় হচ্ছে, সি স্কোয়ারটা বড় হচ্ছে, তাই এটা হবে অবটিউস ট্রায়াঙ্গেল। এখন আমি দেখছি যে এই তিনটে আমার মান দেওয়া আছে, তো 13 পয়েন্ট, এগুলো যদি আমি স্কোয়ার করি তাহলে মোটামুটি একটা রাফ আইডিয়া করার জন্য এভাবে করতে পারি আমরা যে 13.3 আছে, তার মানে 13 স্কোয়ার মানে 169, তার সঙ্গে 17 স্কোয়ার মানে 290 যদি যোগ করি তাহলে 9 9 18, 8 14, 15 5 458 টাইপের হচ্ছে। 20.9 মানে প্রায় 21-এর কাছাকাছি, তো 21-এর স্কোয়ার করলে আসছে 441। তার মানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা সামান্য বেশি হচ্ছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার এই ফরম্যাটে আসছে। তাহলে সিটা ছোট হচ্ছে, যেই সিটা ছোট হচ্ছে তার মানে এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তো এরকম টাইপের যদি আমাদের প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা তিনটাকে অ্যাপ্লাই করে আমরা বের করে নিতে পারি যে কোন অ্যান্সারটা আমাদের হচ্ছে। ওকে, পরের প্রশ্নটা দেখি। নেক্সট পরের প্রশ্নটা আসছে কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার এত ইন্টু ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার। যখন এরকম অক্টালে বলেছে তার মানে কি, আমাকে যে 2873 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যেহেতু অক্টাল বলেছে, তাই প্রত্যেককে 8 দিয়ে ভাগ করে আমরা রিমাইন্ডার গুলোকে লিখবো। 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 3 24, 24 মানে 47, 47 মানে 8 8 6 48 হচ্ছে না, তাহলে 8 5 40 মানে 73, 8 9 72, তার মানে 1 হলো এখানটায় রিমাইন্ডার। তারপর আবার যদি 8 দিয়ে ভাগ করি, 8 4 32 আর এদিকে হচ্ছে 39, মানে 8 4 32 মানে এখানটায় এলো 5 এলো। ওকে, আচ্ছা, তারপর কি আছে আর 5 1 এসছে, তাই তো। তারপর আবার যদি 8 দিয়ে ভাগ করি, 8 5 40 হচ্ছে, 40 মানে এখানটায় 4 এলো। আর এখানটা যদি আরেকটা করি সেটা হচ্ছে 8 দিয়ে করলে 0 হবে, 0 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 মানে 5 4 5 1 টাইপের আসে। 5 4 5 1 তাহলে আসছে না 2873, 8 3 24, 47, 8 40, 73, 8 9 72, 1 হলো। তো লাস্টে 1 হবে, এটুকু তো শিওর, লাস্টে 1 হলো। 8 4 32, 32 39, 8 4 32 হলো, সরি এটা তো 7 হচ্ছে, তাহলে অ্যান্সার কি চলে এলো 547। আমরা সবসময় উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে 5471 তার হচ্ছে 8 নম্বর বেসিসে সেটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এটা অনেকটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc এই ফরম্যাটের উপরটা, এবং আমি যদি ভালোভাবে দেখি যে 3621 হচ্ছে আর কিছুই নয় এই তিনটির যোগফল, মানে এ প্লাস বি প্লাস সি, এইটা বের করতে দিয়েছে যেখানে এবিসি এর মান বলা আছে। এবার আমরা জানি যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন যদি এ প্লাস বি প্লাস সি এবিসি কেটে যায় তার মানে অ্যাকচুয়ালি থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এই জিনিসটাকে আমরা একটা জানি যে হাফ দিয়ে গুণ করে উপরে যদি প্রত্যেককে 2 দিয়ে গুণ করা হয় তাহলে জিনিসটা কি আসে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার
প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার, এরকম টাইপের আমাদের তৈরি হয়ে যায়। এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। তাহলে এ এর মান কত? এ এর মান আছে 1205। তাহলে আমি যদি 1205 আর 1207 করি তাহলে 2 স্কয়ার মানে 4, বি আর সি যদি করি তার মানে আবার 4, আর সি আর এ যদি করি মানে 5 আর 4 9 মানে 4, তাহলে 4 4 16। তাহলে কত হচ্ছে? 4 4 8, 8 8 আর 16 তে 24, মানে অ্যান্সার চলে এলো আমার 12। অ্যান্সার অপশন ডি। পরের প্রশ্ন বলছে এ এক্স টু দি পাওয়ার এত প্লাস ওয়াই 1 বাই এক্স টু দি পাওয়ার এত, এক্স এটা 0.54। আমরা জানি যে 0.18 এর সঙ্গে কি 3 গুণ করলে তাহলেই তো 0.54 আসছে। কারণ অ্যাকচুয়ালি অঙ্কটাতে কি করা হয়েছে, এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে, আমাকে বের করতে দিয়েছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত। সেখানে আমি ধরে নিলাম এটা অ্যাকচুয়ালি ধরো এ কিউব, এটা ক্যাপিটাল এ ধরে নাও, মানে এটা বের করতে দিয়েছে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, যেখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 0.18। তাহলে যদি এরকম বলে আমরা জাস্ট ফর্মুলায় ফেলে দিই, সেটা হচ্ছে এ প্লাস 1 বাই এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস 1 বাই এ। তাহলে 8 8 512 মাইনাস 8 8 3 24, এটা কত অ্যান্সার এলো? 8 4 12, 3 মানে 8, 4 88 অ্যান্সার চলে এলো। অপশন এ অ্যান্সার চলে এলো আমার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যেখানে এবিসি, যেখানে হচ্ছে লেন্থ অফ দা লংগেস্ট সাইড হচ্ছে এবি। আচ্ছা, তার মানে এটা এবি, এইটা হচ্ছে সি বললাম। এবি হচ্ছে 50, ওকে, অ্যান্ড ওয়ান অফ দ্য আদার টু সাইডস ইজ 24, আমি ধরে নিলাম এটা হচ্ছে 24। এখন বলছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 360, টোটাল এরিয়া হচ্ছে 360, হোয়াট ইজ দ্য লেন্থ অফ থার্ড সাইড। মানে এটার মান যদি আমি এ ধরি, আমাকে বের করতে দিয়েছে যে এরিয়ার মানটা বলে দিয়েছে। মানে যদি আমি হিরন্স ফর্মুলা লাগাই, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল টু 360 বলা আছে। কিন্তু এটা করলে কি হবে, অনেক ডিফিকাল্ট টাইপের হয়ে যাবে। তুমি যদি জাস্ট অপশন নিয়ে তুমি অ্যাপ্লাই করো, জাস্ট এর মানটাকে বসিয়ে বসিয়ে যদি চলে যাই, তাহলে আমার অ্যান্সার ঠিক হতে পারে। আমি যখন হিরনের ফর্মুলা করি তখন কি আমাকে এস দরকার হয়, এস মানে হচ্ছে হাফ পেরিমিটার। এস মানে কি হচ্ছে, তিনটি যদি আমি যদি ধরো 35 ধরে নিই, এটার মান আমি 35 ধরে নিলাম, তাহলে যোগ করলে কত আসছে দেখো, 5 4 9, তাহলে এখানটা আসছে 9 ইউনিট ডিজিট, 3 2 5, 5 5 10, 109, 100 বাই 2 করলে কত আসছে, এটা পয়েন্টে চলে আসছে। কিন্তু আমার 360 অ্যান্সার আছে, তাহলে পয়েন্টে আসলে নিশ্চিতভাবেই হবে না এটা, তাহলে এটা বাদ হয়ে গেল 35, তার মানে 35 বাদ গেল। 38 যদি করি, এটা দুটো যোগ করলে 74, 74 এর সঙ্গে 38 যোগ করলে কত হয়, 4 4 12, 112, 112 মানে 56, মানে এটা একটা এরকম টাইপের আসছে 56। আর হচ্ছে তোমার 50, মানে এস মাইনাস এ মানে 6, এস মাইনাস 56 থেকে 24 বিয়োগ মানে কত হচ্ছে তোমার 56 থেকে যদি 24 বিয়োগ করো, 56 থেকে 24 বিয়োগ করে কত আসছে তোমার 28, তাহলে এটা 28, আর এটা আসছে তোমার 35 থেকে 38 থেকে বিয়োগ করছি, 56 থেকে 38 বিয়োগ করলে কত হচ্ছে 16, তাহলে 16। এখন তুমি দেখো যে সব কি অ্যান্সার কি রুট, মানে কি রুট কেটে গিয়ে সব কি 360 আসছে, দেখে নি না। এখানটা 16 আছে, এখানটা আবার 14 আছে, 14 ইন্টু 4 টাইপের এলো, এখানটাও আছে 14 ইন্টু 2 আছে, 14 2 28। আচ্ছা, এখানটায় আছে 2 ইন্টু বা 2 টু দি পাওয়ার 4 টাইপের আছে এখানটায়, ঠিক আছে 16 মানে। আচ্ছা, এইখানটায় 2 ইন্টু 3, দেখো এই 3টাতে একটা এক্সট্রা থেকে যাচ্ছে, সব তো রুট যাচ্ছে না, তার মানে 38ও হবে না। এবার যদি 32 দেখি, 32 যদি এখানে বসাই, তাহলে দেখো কত আসছে 6 56, 56 103, মানে 53 চলে আসছে। তাহলে এস হচ্ছে 53, তাহলে এস মাইনাস এ 3, তারপর 24 থেকে যদি 53 কে বিয়োগ করি, তাহলে কত আসছে দেখো 7 9 4 13, 29, তাহলে 29 চলে এলো। অ্যান্ড যদি আমি এখানটায় করি 32, তাহলে 32 বিয়োগ করলে কত আসছে দেখো 21 আসছে। এখানটা 29 তো আমার একটা ইয়ে চলে এলো, তোমার প্রাইম নাম্বার চলে এলো, স্বাভাবিকভাবেই এটাও রুট হবে না। তো তিনটাকে এলিমিনেট করে দিয়েছি, তার মানে অ্যান্সার নিশ্চিতভাবেই আমার 34 হবে লাস্টেরটা। এরকম ভাবে অপশন এলিমিনেশনের মাধ্যমে আমরা করতে পারি, বেশি জটিল না করে অঙ্কটিকে। আচ্ছা, এটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 15 সাইন্স এত আর cos 7.5। এখন আমরা দেখেই বুঝতে পারছি এই ফর্মুলা যদি আমি করি, সাইন থিটা কস থিটা মানে 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু কি সাইন 2 থিটা টাইপের ফর্মুলা হয়। তাহলে এইটাকে আমি এইটার জন্য আমি কি করলাম, এখানটায় হাফ নিয়ে এলাম আর দুইটা এখানটায় গুণ করে দিলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা, তার মানে হাফ cos 15 সাইন 15 হয়ে গেল। এবার আবার একটা করি, যে নিচে আবার একটা 2 করি আর এখানটায় 2 করে দিই, 2 cos 15 সাইন 15, তাহলে সাইন 15 cos 15 2 cos 15 মানে কি cos 30, এই সাইন 30, তাহলে 1/4 ইন্টু সাইন 30, সাইন 30 মানে কত হাফ, তার মানে অ্যান্সার কত চলে এলো 1/8, তার মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে একটা কনস্ট্রাকশন সাইট আছে যেখানে পঙ্কজ আর তরুণ হচ্ছে দুজন ওয়ার্কার্স হু হ্যাভ বিন অ্যাসাইন্ড টু ব্রেক দ্য স্টোনস ফর ফ্লোরিং। পঙ্কজ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যারাউন্ড 16 ডেজ, ওকে, and তরুণ হচ্ছে 24 ডেজে করতে পারে। They decided to work on alternate days so that they can take
রেস্ট ইন বিটুইন পঙ্কজ স্টার্ট দ্য ফার্স্ট আওয়ার। আচ্ছা, তাহলে এখানটা এলসিএম করলে 48, এখানটায় 3, এটা হচ্ছে 2, অল্টারনেটিভ স্টার্ট করেছে এবং পঙ্কজ স্টার্ট ইন ফার্স্ট আওয়ার। তাহলে প্রথম 1 ঘন্টায় পঙ্কজ করছে 3 ইউনিট, সেকেন্ড ঘন্টায় তোমার তরুণ করছে 2 ইউনিট। তার মানে অ্যাকচুয়ালি 2 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে? 5 ইউনিট কাজ হচ্ছে। এখন আমাকে টোটাল শেষ করতে হবে, 5 ইউনিট কাজ আছে, আমার টোটাল হচ্ছে 48 আছে। তো আমি যদি 9 গুণ করি, ইন্টু 9 করি, তাহলে কত আসছে? 18 ঘন্টায় অ্যাকচুয়ালি কত কত কাজ হয়ে যাচ্ছে দেখো, 45 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আরো 3 ইউনিট বাকি আছে। তাহলে নেক্সট দিন কে কাজ করে? নেক্সট দিন তো পঙ্কজ কাজ করছে, তার মানে আরো সরি, মানে নেক্সট আওয়ার। তো 1 ঘন্টা কাজ করলে কি হবে? 1 ঘন্টা করলে আর 3 ইউনিট কাজ করে ফেলবে পঙ্কজ। তার মানে অ্যাকচুয়ালি 19 ঘন্টাতে কিন্তু টোটাল 48 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে আনসার আমাদের কি চলে আসছে? অ্যান্সার চলে আসছে বি। এটা সোজা কোশ্চেন ছিল। এবার বলছে স্যালারি অফ এ পার্সন ইজ ইনক্রিজ বাই 10%। 10% মানে হচ্ছে 1/10, তার মানে 10 থেকে 11 হয়ে গেছে স্যালারি। বাট হি রিসিভ দ্য সেম অ্যামাউন্ট আফটার ইনক্রিমেন্ট। কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পরে সে সেম অ্যামাউন্ট পেয়েছে, তার মানে 10ই পেয়েছে। তার মানে অ্যাকচুয়ালি তার পাওয়ার কথা ছিল 11, কিন্তু সে পেয়েছে কত? 10। তার মানে কম পেয়েছে। তাহলে কতটা কম পেয়েছে? কতটা সে রিসিভ করেনি? তার মানে 1 কম পেয়েছে কতর মধ্যে? 11-এর মধ্যে। তার মানে কত আসছে দেখো, 9 পয়েন্ট সামথিং আসছে। তার মানে 9.09% আসছে অ্যান্সার। মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে রুট ওভার 13 প্লাস 242। এটা যদি বলেছে এ এর মান, এটা বের করতে দিয়েছে। এটা বের করতে দেওয়া মানে কি, 1/a² প্লাস a স্কোয়ারই বের করতে দেওয়া। ভাগ করলে দেখো এটা হচ্ছে। কারণ আমি জাস্ট ফর্মুলা লাগাবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab 2, তাহলেই আমার হয়ে যাবে। এখন তার মানে নিশ্চয়ই রুট, মানে এরকম কঠিন জটিল থাকলে হবে না। এটা যদি আমি স্টাডি করি, এটা এখানটা কি আছে? √7 ইন্টু √6 টাইপের আছে। তো এটাকে আমি লিখতে পারি দেখো, √7 প্লাস √6 এর হোল স্কোয়ার। দেখো a প্লাস b এর হোল স্কোয়ারে যদি ভেঙে দিই, তাহলে সেটা কিন্তু মানে 13 প্লাস 2 √42 আসছে। তাহলে অ্যাকচুয়ালি √7 প্লাস √6 হলো a এর মান। তাহলে 1/a এর মান কত? 1/√7 প্লাস √6 মানে হচ্ছে করণ নির্দেশন করলে দেখো √7 মাইনাস √6 আসছে। তাহলে a প্লাস 1/a এর মান কত আসছে? 2√7। মান বসিয়ে দাও। 2√7 মানে 4 ইন্টু 7 মাইনাস 2, তাহলে 28 মাইনাস 2 মানে কত? 26। তাহলে অপশন বি চলে আসছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ রম্বস। রম্বস একটা বলে দিয়েছে, তার হচ্ছে ডায়াগোনাল শেপড আছে, ঠিক আছে, রম্বস শেপড, ফিল্ডস আর 96। মানে ডায়াগোনাল বলেছে এটা 96, আর এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 110। তাহলে ওটা যদি গোটাটা 96 হয়, তাহলে অর্ধেকটা কত হবে? অর্ধেক তোমার হবে 48। আর এই অর্ধেকটু কত হবে? এই অর্ধেকটু হবে 110-এর অর্ধেক, মানে 55। মানে আমি অ্যাকচুয়ালি যদি আমি এ বি সি এর কথা ভাবি, তাহলে হচ্ছে এসির মান 48, বিসির মান 55। তাহলে এটার মান কত আসবে? আমরা সবসময় জানি রম্বস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার টাচ করে। তাহলে যদি করি 48 আর 55 ট্রিপলেট কি হবে এটা তো আমাদের মনে নেই, আমি যোগ করে ইয়ে করে দেখে নি। 48 স্কোয়ার কত হচ্ছে? 2504, আর হচ্ছে 200, তার মানে 2304। 55 স্কোয়ার হচ্ছে 5 6 30, 3025। 2304-এর সঙ্গে যোগ করলে কত আসছে দেখো, 2935। এটা 5329 আসছে। 5329 হচ্ছে অ্যান্সার। তাহলে এবার √5329 যদি করা যায়, তাহলে কি আসছে দেখো, এটার আমি যদি রুট করি, তার মানে রুট কি আসছে? একটা 3 আসছে বা 7 আসতে পারে, যে কোনো একটা। এখন আমরা একটা যে ওয়েতে দেখি, 7 7 49 হচ্ছে, তো 8 7 8 7 56, 8 7 8 7 56 হচ্ছে। তাহলে এবার দেখা যাচ্ছে যে এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার এটার অ্যান্সার চলে আসবে হচ্ছে মানে 73 বা 77 এর মধ্যে কোটা আসছে, 56 ছোট হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 73 আসছে। তাহলে এটার ট্রিপলেট একটা পেয়ে গেলাম, যে 48, 55 আর 73-এর একটা ট্রিপলেট হচ্ছে। এখন এখানে বলছে কি ফাইন্ড দ্য পেরিমিটার, তার মানে এটার মান তো আমি 73 পেয়ে গেছি। তাহলে 73 ইন্টু 4, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 4 3 12 2, হাতে পেলে 1, 7 7 28 29, তাহলে 292 আমাদের অ্যান্সার চলে আসছে, অপশন সি। আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে এ শপকিপার ইউজেস ফলস ওয়েট অ্যান্ড দেয়ার বাই চিটস কাস্টমার বাই গিভিং 750 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। তার মানে সে ওই যেটা ডিসঅনেস্ট শপকিপার, অ্যান্ড হি অলসো ক্লেমস দ্যাট হি সেলস রাইস অ্যাট কস্ট প্রাইস। ঠিক আছে, তার মানে সরি, সে বলছে যে আমি 100 টাকায় বিক্রি করলে 100 টাকায় করবো, মানে সিপিএসপি সেম রাখবো, কিন্তু আমি 100,000 গ্রাম বলে, মানে তোমাকে বিক্রি করবো 1000 গ্রাম বলে, কিন্তু আমি দেবো হচ্ছে 750 গ্রাম। এইটুকু অঙ্ক আমরা করতাম। কিন্তু এরপর বলছে কি ইন অর্ডার টু ইনক্রিজ হিজ সেল হি অফার্ড 125 গ্রাম অফ রাইস ফ্রি উইথ এভরি কেজি অফ রাইস। মানে শুধু 750 নয়, 750 কিছু আরো এক্সট্রা দেবে, সেটা হচ্ছে 125 গ্রাম এক্সট্রা দেবে। কিন্তু তার মধ্যেও কি করছে সে, সেখানেও এরকম ঠকবাজি করবে, মানে 1 কেজি বলে 750 গ্রামই দেবে। মানে অ্যাকচুয়ালি সে হচ্ছে 125-এর নাম করে সে অ্যাকচুয়ালি 750 মানে 125 ইন্টু 750/1000 এটা এক্সট্রা দিচ্ছে।
কারণ হাজারের মধ্যে 125-এর মানে সমস্যা করবে। হাজারের মানে তোমার 1000 বললে 750 দিচ্ছে, তাহলে 125 বললে এরকম 750/1000 ইন্টু 125 দিচ্ছে। কাটাকুটি যদি করি 25 দিয়ে, 25 30 25 40 কাটাকুটি হয়ে গেল। তার মানে জায়গাটা কি আসছে ওটা দেখো, যে 750 প্লাস আসছে 5 3 15 5 375/4, মানে আসছে 750 প্লাস 9 4 36 আর হচ্ছে 15, মানে 4 3 12 15 4 3 12 30, মানে 93.75। মানে অ্যাকচুয়ালি তোমার কত আসছে, 9 5 14, মানে 843.75 এই অংশটি সে হচ্ছে দেবে বলছে। এখন বলছে হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ প্রফিট, সে কতটা পার্সেন্টেজ প্রফিট করছে। তাহলে সে অ্যাকচুয়ালি কত দিচ্ছে, 843 হচ্ছে নাকি, এখানটা যদি আমি 125 নাম করে, সে দিচ্ছে 0.75 5 3 আর 9 5 14, 843.75 দিচ্ছে। এখন সে বলছিল আমি 1000 দেব, কিন্তু সে অ্যাকচুয়ালি দিচ্ছে হচ্ছে 843.75। তো এইটা আমি বের করলেই হয়ে যাবে। এখন আমার পয়েন্ট বলেছে, আমি এক কাজ করলাম কি, এটা যদি পয়েন্টটাকে সরিয়ে দিই 25 দিয়ে ভাগ করি, দেখো 25 3 75, 75 যদি চলে যায় তাহলে হচ্ছে 9 থাকছে 93, 3 আবার 75, তার হচ্ছে 8 5 13 1 আর 7, 7 মানে হচ্ছে তোমার কথা আসছে 7 মানে দেখো চলে আসছে হচ্ছে 187, মানে 25 সঙ্গে 7 দিয়ে যদি করি তারপর 175 এবং তারপর আরো 125, মানে 5, তাহলে 33.75 কতের মধ্যে দিচ্ছে, অ্যাকচুয়ালি 843.75 এর মধ্যে ইয়ে করছে। তার মানে এখান থেকে আমি অ্যান্সার করলে আমার বেরিয়ে যাবে। আবার দেখো 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 25 দিয়ে কাটাকুটি কত যাচ্ছে, 25 3 75, তাই তো। আচ্ছা এটাকে তো কেটেই ছিলাম, 25 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, 25 দিয়ে কাটাকুটি করলে তোমার করিনি একবার, 25 থেকে 75, আচ্ছা 3375 তো আসবে। 25 দিয়ে যদি কেটে দিই তাহলে 3375 আসছে, তাহলে 3375 এটাই আসছে কি, 3375 আর 843.75 আছে, তাই তো। 843.75, 75 3 75 93 3, আচ্ছা 843.75 আসছে। এটা কি কিছু গন্ডগোল করছি, 750 গ্রাম দিচ্ছে, তার সঙ্গে 125 গ্রাম, 125 সঙ্গে 750/1000, এটা এক্সট্রা দেবে। 25 4 কাটলাম 4 3, মানে অ্যাকচুয়ালি সে দিচ্ছে হচ্ছে 5 3 15 37/4, মানে 36 15 4 3 12 30 90.75, মানে হচ্ছে 3 7 9 5 14, মানে 843.75। হ্যাঁ অ্যাকচুয়ালি তো 843.75 এটাই তো আসছে, যেটা গন্ডগোল হতে পারে। 843.75 সেখান থেকে আসছে হচ্ছে 1000, এইটারই জাস্ট প্রফিটটা বের করতে হবে। তাহলে কতটা দিচ্ছে, 0.25, আর হচ্ছে এটাই বিয়োগটা ভুল করে দিয়েছি মনে হচ্ছে, 0.25 এখানটায় 4 মানে 6 5 মানে 5 156.25 হচ্ছে, তো যোগটাই করিনি, তাহলে সেটা হচ্ছে 843.75 এর মধ্যে, তাহলে ইন্টু 100, এটা চলে গেল। 25 দিয়ে কাটলে কত আসছে, আমি দেখলাম 3375 এসছে প্রথমেই, বা যদি আমি করেও নি 75 93 75 187 75, হ্যাঁ ঠিক আসছে। 25 দিয়ে কাটলে কত, 25 6 150, 150 হলে 62, 25 দিয়ে 50 5। এবার যদি এটাকে কাটি 25 দিয়ে হচ্ছে 25 দিয়ে 25, আর এখানটা 25 একে 25, 8 5 13 3, 75 135, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে 5, আর এটা হচ্ছে 27, মানে অ্যাকচুয়ালি আসছে 27/500। এটা কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক, ঠিক আছে। 27 করলে 23 শূন্য কোন দিয়ে যাবে, দেখো 8 দিয়ে চলে যাচ্ছে না, 8 সাথে 6 6 7 পর 21, মানে 18 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। এটা কিন্তু ভালো ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে, একটু বড় বড় কাটাকুটি করতে হচ্ছে। ওকে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। লেন্থ অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল ইজ 11 60 61, 11 60 61 বলেই মানে হচ্ছে ট্রিপলেট, তার মানে এটা 11 60 এবং এটা হচ্ছে 61। লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অপোজিট ভার্টেক্স টু দ্য সাইড হুজ লেন্থ ইজ 61, মানে জাস্ট এই পারপেন্ডিকুলারটা জিজ্ঞেস করেছে। আমরা জানি ফর্মুলা, এই পারপেন্ডিকুলার ফর্মুলাটা কি হয়, যে বেস ইন্টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে 11 ইন্টু 60/61, তার মানে 61/600। কত হবে, তোমার 10 দিতে যাবে না, তাহলে 9 হবে, 9 1 কে 9 9 6 54, মানে 9 1 কে 9 5, মানে 51, শূন্য করলে আচ্ছা 51 করলে এবার শূন্য করি, কত দিয়ে যাচ্ছে দেখো, 9 6 54, 9 দিয়ে যাচ্ছে না, তার মানে 5 দিয়ে যেতে হবে। 10 দিয়ে কি যাচ্ছে, 10 দিয়ে যাচ্ছে না,
11×60 বাই 61 করতে হবে। 61 আর 66, সরি 660, তো 61কে 660 দিয়ে ভাগ করতে হবে। 61 50 যাচ্ছে না, তখন একটা শূন্য লাগবে না, 10 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, আরো বাকি আছে, তারপর হচ্ছে 8 দিয়ে যাবে, 8×8 = 848, মানে 10.8 হবে, 10.82 হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। 14 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন? আমরা ফর্মুলা জানি যে a1x প্লাস b1y প্লাস c1 = 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুজনের স্ট্রেট লাইন হলেও এই যদি এরকম হয় যে এটা a1 এবং এটা b1, মানে এই সহগগুলো সেম x আর y, শুধু c1 আর c2 টা আলাদা, তার মানে আমি বুঝে যাই যে এইগুলো হচ্ছে প্যারালাল লাইনস। প্যারালাল লাইনস এর মধ্যে আমরা কি করে ডিসটেন্স বের করি, যে c1 - c2 বাই √a1² প্লাস b1², এটা করলে আমাদের বেরিয়ে যায়। তো এটা যদি দেখো একটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, যখন মাইনাস করবো তখন কি দুটো অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে, 46 প্লাস 39 হয়ে যাবে। আর নিচে কত আসছে, 15² প্লাস 8²। আমরা জানি 8, 15 আর 17 হচ্ছে একটা ট্রিপলেট হয়, তার নিচে 17 এলো, আর এটা করলে কত হচ্ছে 9, 6, 15, 85। তাহলে দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 5, 17, 85 মানে হচ্ছে অ্যান্সার 5 চলে আসছে আমার। পরের প্রশ্ন দেখি, ফাইন্ড কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। এই জিনিসটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, যে কার্ল পিয়ারসন বা স্কিউনেস এর কোফিশিয়েন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন কি বলছে, তোমার পরপর সাজানো আছে, তুমি দেখো মিন, মিন তুমি সহজে বের করে নিতে পারো। মিন কত হচ্ছে 110, 110 আর 30 হচ্ছে 140, 160, 170, তাহলে 170 বাই 5 করলে কত আসে, 5 3 15 20 34 আসছে, তাহলে এটা তো মিন পেয়ে গেলাম। মোড কি করে পাবো, মোড দেখো সব সেম সেম আছে, তাহলে মোড তো পাচ্ছি না, তো একটা কাজ করে নি, আমি ওই এম্পেরিক্যাল ফর্মুলাটা যেটা হচ্ছে মোড প্লাস 2 মিন = 3 মিডিয়ান, এই ফর্মুলাটা লাগিয়ে আমরা কি করি, আমরা মোড বের করার চেষ্টা করি। এখন দেখো মিডিয়ান তো বোঝা যাচ্ছে, মিডিয়ান কোনটা, 30 হচ্ছে মিডিয়ান, তাহলে 3 × 30 মানে 90, 2 মিন পেয়ে গেছি 2 × 34, আর হচ্ছে মোড, তাহলে মোড আমরা এইভাবে বের করতে পারি। তাহলে মোড কত আসছে 68, যদি বিয়োগ করি তাহলে দেখো 22 হচ্ছে মোড আসছে। তাহলে 22 যদি মোড আসে, আমি ফর্মুলায় বসিয়ে দেবো, তার মানে 34 - 22, আর নিচে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করা হয়, মিন বের করেছি, এবার হচ্ছে সিগমা x মাইনাস xi মাইনাস x বার তার হোল স্কয়ার বাই n, এভাবে করলে হবে, এবং তার রুট করলে আমাদের sd বেরায়। তাহলে আমি কি করে করব, যে প্রত্যেকের সঙ্গে স্কয়ার যোগ করে দিই, 34 আছে, তাহলে 34 আর 10 কত 24, তাহলে 24 স্কয়ার প্লাস 34 আর 20 মানে 14 স্কয়ার প্লাস 30 মানে 4 স্কয়ার প্লাস 40 মানে 6 স্কয়ার প্লাস 70 মানে কত হচ্ছে, প্রায় হচ্ছে 36 স্কয়ার আসছে, 36 স্কয়ার আসছে, বড় হয়ে যাচ্ছে, 36 এর স্কয়ার আসছে। ওকে, এটা এভাবে করা যেতে পারে, বা ওই ফর্মুলাটাতে করা যেতে পারে, যে স্কয়ার অফ মিন, অসুবিধা নেই, এভাবে এভাবে করলেও এমন কিছু বড় হবে না। আচ্ছা, এবং বাই হচ্ছে 5, ক্যালকুলেটর তো আছেই। এখন হচ্ছে 70 আর 34, 70 আর 34 36, ঠিক আছে। এখন দেখো 24 স্কয়ার করলে কত আসছে, 476, সরি 576, 14 স্কয়ার মানে হচ্ছে 196, 16, 36, আর হচ্ছে 36 স্কয়ার মানে কত, 30 প্লাস 6 এর হোল স্কয়ার মানে 900, 936, আর 6 × 18, 18 মানে হচ্ছে 360, তাহলে কত হচ্ছে 1296, প্লাস 1296, তাহলে এটা করলে কত আসছে, দেখো অ্যাডিশন করলে 1296, তাহলে 6 6 12, 6 6 12, 12 6 18, মানে সবই 1 2 3 4 5, 6 5 30 শূন্য হয় থাকলো 3, 9 3 12, 12 3 15, 16, 16 9 25, 25 সাথে 32, 25 সাথে 32 হচ্ছে 2 হয় থাকলো 3, তারপর কত 3 2 5, 5 6, 6 আর 5 11, 11 1 হাত থাকলো 1, আর কত আসছে 1 1 2, 2120 আসছে, √2120 বাই হচ্ছে 5, মানে 5 4 20, 12, 5 2 10 আর 20, 424 এর কাছাকাছি আসছে। এখন √424 মানে কত আসছে, এটা উপরে কত আসছে, এটা হলো 12, আর 424 মানে ওটা 441 এর কাছাকাছি, 441 মানে বা 20 কাছাকাছি বলা যেতে পারে, মানে এখানটা 20 লিখতে পারি, তাহলে 20 করলে 0.6 এর খুব কাছাকাছি একটা অ্যান্সার আসবে, মানে 0.52 অ্যান্সারটা আসবে। এটাও কিন্তু ভালো ক্যালকুলেটিভ একটা অঙ্ক, ভালো ভালো কোশ্চেন দিয়েছিল এখানটা। আচ্ছা, মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 25 মোর দ্যান কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস কত আছে, মার্ক প্রাইস আছে 120। ইফ এ ডিসকাউন্ট অফ এত পার্সেন্ট ইজ গিভেন, ডিসকাউন্ট এত পার্সেন্ট মানে কত, 14.4% মানে হচ্ছে ইন্টু 100, এটা উঠিয়ে দিলে তাহলে দেখো 4 দিয়ে কত হচ্ছে, 4 দিয়ে 8 30, 4 দিয়ে হচ্ছে 25 19, আর এদিকে হচ্ছে 5, মানে অ্যাকচুয়ালি 19 বাই 125 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস কত আসছে 120 এর উপরে হচ্ছে 119 কম, তার মানে হচ্ছে 106,
সরি, হ্যাঁ 19 করলে 106/125, তাই তো? এসপি করলে 19, 6 এর সঙ্গে 19 যোগ করলে 19/25 হয়। ঠিক আছে। তা এটা যদি আমি কাটি 5, 5, 120, মানে 5 দুগুণ 10, 5 4, 5 5 25, আর 25, আর এখানটায় একটা 4 গুণ করি, আর এখানটা একটা 4 গুণ করি। ঠিক আছে। একটু এটা এভাবে হচ্ছে না তো, 1 মিনিট। এটা একটা কাজ করি, যে সেলিং প্রাইসটাকে এত বলেছে তো 14.4%, তো 14.4% ছাড় দিলে অ্যাকচুয়ালি কত লাগে, কত পড়ছে? 0.6%, 4, 5, 5, 85, 85.4 ইয়ে আসছে, তার মানে 120-র উপর 85.6% ছাড় আসছে। 100 × 10, এই 0 0 কাটলে কত? আহ এটা কত আছে? 4 দিয়ে 25, 4 দিয়ে হচ্ছে তোমার 4 দুগুণ 8, 4 14 56, তাই তো? ঠিক আছে তো, 85.6 বাচ্চারা নয়, হ্যাঁ 85.6 হচ্ছে 120-র উপরে। ঠিক আছে। এবার আসছে কত? 10 আসছে, এখানটায় হচ্ছে 25, 1 সেকেন্ড, 10 কাটলাম। এটা একটা কাজ করি, এটা 50 যদি করে দিই, এটাকে 6 কেটে, আহ, কিন্তু তবু তো কাটাকুটি যাচ্ছে না। কাটাকুটি যাচ্ছে না কেন? সিপি যদি বলে দেয় 100, মার্ক প্রাইস বলে দিয়েছে 125, ইফ এ ডিসকাউন্ট অফ এত পার্সেন্ট গিভেন অন এত, তার ডিসকাউন্ট বলছে 14.4%, 14% ডিসকাউন্ট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কত যাচ্ছে? 85.6% যাচ্ছে বাচ্চারা 9 দশে। তাহলে 85.6% যদি যায়, তাহলে 185-র উপরে 85.6, মানে হচ্ছে এদিকে 10, এদিকে হচ্ছে 125-এর 4, 25-এর 25, 25-এর 5, 4, 4 দুগুণ 8, এই যে এখানেই গন্ডলটা ঘটেছিল। 4 দুগুণ 8, আর হচ্ছে 4 14 56, আর এখানটায় 5 2, তাহলে 2 দিয়ে হলে কত? 107 আসছে। তাহলে সেলিং প্রাইস কত আসছে? 107। তাহলে অ্যাকচুয়ালি কতটা লাভ হয়েছে? 100 থেকে 107, মানে হচ্ছে 7% হচ্ছে তোমার লাভ চলে আসছে। এই কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে তোমার ইয়েতে। আচ্ছা, cos 40 ইজিক্যাল টু এ, cos 40 ইকুয়াল টু এ, cos 100 ইজিক্যাল টু বের করতে দিয়েছে। তো cos আমরা 80 মান বের করতে পারি, মানে cos 2 থিটা ইকুয়াল টু কত? 2 cos থিটা 2 cos স্কয়ার থিটা -1, তাহলে cos 2 থিটা মানে cos 80 যদি আমি বের করি, তার মানে কত? 2 cos স্কয়ার 40 -1, মানে 2 স্কয়ার -1। এখন আমি যদি এটা দেখি যে cos 100 বোঝাতে হবে, মানে cos 100টাকে তো আমি লিখতে পারি যে cos 180 - 80 হিসেবে লিখতে পারি। এই করলে কত? সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস cos 80 অ্যান্সার হবে। তার মানে কত হবে? 1 - 2 স্কয়ার হচ্ছে অ্যান্সার চলে আসে, মানে অপশন ই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, a contractor employs 245 men who finish 7/11 of the total work in 54 days. Due to the rain, work will be stopped for 11 days. মানে 11 দিন ফালতু বসে আছে। 40% work also destroyed. মানে 7/11 যে কাজটা করেছিল তার আবার 40%, মানে 2/5 অলরেডি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তাহলে সেই কাজটুকু তাকে করতে হবে, কিন্তু 2/5 ডিস্ট্রয়েড, মানে সেই কাজটা তাকে করতে হবে 14/55, এই কাজটুকু তাদেরকে আবার করতে হবে। আফটার দ্য রেন 41 people fall sick, মানে 204 জন মিলে কাজ করবে, তাই তো? 204 জন মিলে কাজ করবে, আর হচ্ছে তোমার কতটা কাজ করতে হবে? 7/11 তো করে ফেলেছিল, তার মানে 4/11 বাকি ছিল, আর ওইটুকু নষ্ট হয়ে গেছে, তার মানে 14/55টাও করতে হবে, তবে না পুরোটা হবে। সেটা যদি যোগ করি, তাহলে 55 যদি এখানটা হয়, 5 5 20, আর 14, মানে 34/55 টাইপের কাজ এখানে করতে হবে। তাহলে 245 জন মেন করতো 54 দিনে 7/11টা কাজ, তাহলে 204 জন ম্যান 34/55 ইউনিট কাজ কতদিনে করবে সেটা আমি বের করে নিই না। এখন যদি এখানে যদি এরকম করি, এটাকে এইখানটা দেখো নিচে নিচে 5 5 কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি এখানটায় সে নিচে 7 থাকলো, আর এখানটায় হচ্ছে 5/34 হচ্ছে। এবার 7 দিয়ে 7 পাচ্ছে, 7 3 21, 35, 7 5 হয়ে যাচ্ছে। দেখো 5 দিয়ে 7 কেটে যাচ্ছে, 7 দিয়ে কত আসছে? 7 7 দুগুণ 14, 7 দিয়ে কাটছে না, তাই তো? আর কি কাটছে? 7 দিয়ে কাটার দরকার নেই, এটা 7 থাকলো। এখানটা হচ্ছে 54, তাই তো? 4 6 204 বলেছে, 204 বলেছে, হ্যাঁ। একটা কাজ করা যেতে পারে, এখানটায় 17 যদি করি, 17 দিয়েও তো কেটে যাচ্ছে না, 17 দিয়ে যদি কেটে দিই, তাহলে এখানে 2 থাকছে, এখানে 17 দিয়ে করলে কত হচ্ছে? 17 × 17 2 থেকে যাচ্ছে 12, তার মানে 2 6 হয়ে যাচ্ছে, 6 9 হয়ে যাচ্ছে, তার মানে 63।
তাহলে টোটাল মানে এই ডেজটা লাগছে, এইটুকু কাজ করতে লাগছে 63 দিন। এবার 11 দিন তো ফালতু নষ্ট হয়ে গেছিল। আর ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, এবং 63 11, আর তো প্রথমে তো 54 দিন কাজ করেছে, টোটাল ডেজ কত, এই তিনটে যোগফল, তাহলে 5 4 থেকে 5, 5 3 8, 6 3 7, 7 5 12, মানে হচ্ছে 128 দিন। এই কোশ্চেনটাও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্নটা দেখি। বলছে এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেখানে হচ্ছে এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেখানে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে এটার প্যারালাল টানা হয়েছে। এবির মান বলে দিয়েছে 5.4 টোটালটা, বিসি বলে দিয়েছে 7.2, বিএক্স বলে দিয়েছে 3, মানে এইটুকু 3, তার মানে এটা গোড়াটা দিয়ে দিয়েছে। এখন বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এক্স ওয়াই, মানে এইটার মান বের করতে দিয়েছে। আমরা জানি যে এক্স ওয়াই বাই বিসি বের করার জন্য কি এ এক্স বাই এবি টাইপের বের করতে হবে, মানে টোটালটা, বা এ ওয়াই বাই এসি। এবার এক্স ওয়াই কত বলে দিয়েছে এটাই বের করতে দিয়েছে, বিসি 7.2 আমি জানি, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালুটা 3 হলে এটা 2.4, আর এবির ভ্যালু কত 5.4 কত বলেই দিয়েছে, এটা একটা উঠে গেল। আর এখানটা একটা 10 গুণ করে দিলাম, তাহলে কত আসছে দেখো, কত দিয়ে 3 দিকে আছে, 3 8 3 18, 18 আর 4, তাহলে 32, মানে 3.2 চলে আসছে অ্যান্সার। অপশন সি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে পি কিউ আর এস হচ্ছে ডিস্টিংক্ট সিঙ্গেল ডিজিট পজিটিভ নাম্বার, মানে যদি হাইয়েস্ট বের করতে হয় তার মানে নিশ্চয়ই একজন 9, একজন 8, একজন 7, একজন 6 হবে। এখন যদি পি এর, আমি যদি এরকম ভাবে যে পি কিউ আর এস এরকম বলে যে 9 আর 8 যোগ গুণ করি, আর হচ্ছে এখানটায় হচ্ছে 7 আর 6 যোগ করি, তাহলে কত হচ্ছে, 9 17 আর 7 6 13, কত আসছে দেখো, এখানে 1 হাতে হলো 9, 221 আসছে আমাদের এখানটায়। আচ্ছা, যদি আমি এরকম করি যে 9 আর 6 এক জায়গায় করি, 8 আর 7 এক জায়গায় করি, তাহলে কত, 9 6 15, 8 7 15, মানে 225, তাহলে এটা এটা আরেকটু বেশি চলে এলো, 9 6 15 8 7। আর একটা যদি করতে পারি যে 9 আর 7 করি, 9 আর 7 করি, আর 8 আর 6 করি, 3 ভাবে করতে পারি, 9 7 16, 8 6 14, 6 64, 4 হাত থাকলো 8, 14 পাশে 224 আসছে, তাহলে সব থেকে হাইস্ট কত আসছে 225, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 19 people went to a hotel for combined dinner party, 14 of them spent 59 each on their dinner. ওকে, তাহলে 19 জন গেছে, 59 প্রত্যেকে হচ্ছে 59 করে দিয়েছে, and the each of rest 14 of them, 19 জন গেছে, 19 জন হচ্ছে এক্স করে দিয়েছে আমি বললাম, আর হচ্ছে বাকি যে 5 জন আছে তারা হচ্ছে স্পেন্ড 7 মোর দ্যান দ্য এভারেজ এক্সপেন্ডিচার অফ, মানে 7 দিয়েছে এক্স, আমি এখানটা কি করলাম, এক্স হচ্ছে এভারেজ অফ 19 পিপল, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে দেখো, এখানটা আসছে 19 and 5x করলে 14x ইজিক্যাল টু আসছে 14 ইন্টু 59 প্লাস 7 পাচ্ছে 35, 14 দিয়ে যদি আমি 7 দিয়ে যদি ভাগ করে, দেখো 7 দিয়ে ভাগ করলে এখানটায় 2 আসছে, এখানটায় 5 আসছে, তাহলে 2x এর মান কত আসছে, 9 দুগুণ 18, 5 দুগুণ 10 11, প্লাস হচ্ছে 5, মানে হচ্ছে 123 চলে এলো এক্স এর মান, 2x এর মান, তাহলে এক্স এর মান কত আসছে 60, 12 6 দুগুণ 12, 61.5 চলে আসছে। হোয়াট ইজ দ্য এভারেজ মানি স্পেন্ড বাই ইচ পার্সন, মানে 61.5, অপশন এ চলে এলো। 22 কোশ্চেন, এই 6m প্লাস এত, এটা এটা এত বলেছে, তাহলে 8p বলেছে, তাহলে 8p মানটা বের করে নিই না, 8p ইকুয়াল টু কত, 1 বাই 8p ইকুয়াল টু 1 মাইনাস 7n, তাহলে 8p ইকুয়াল টু কত, 1 বাই 1 মাইনাস 7n। যদি বলে 6m, তাহলে এখান থেকে 6m এর 1 বাই 6m বের করে দিই না, তাহলে 6m এর ভ্যালু কত আসছে, 1 মাইনাস 1 বাই 7n, মানে হচ্ছে 7n মাইনাস 1 বাই 7n, তাহলে 1 বাই 6n কত, 1 বাই 6m হচ্ছে 7n বাই 7n মাইনাস 1, দুটোকে যোগ করে দিই, তাহলে 1 বাই 1 মাইনাস 7n প্লাস হচ্ছে 7n বাই 7n মাইনাস 1। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই 1 মাইনাস 7n করে দিই, আর এখানটায় মাইনাস, তাহলে কি হচ্ছে দেখো 1 মাইনাস 7n বাই 1 মাইনাস 7n, তার মানে অ্যান্সার চলে এলো কত, অ্যান্সার চলে এলো 1, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে when a number is divided by 14, একটা নাম্বারকে যখন 14 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার ইজ 9, ওকে, এবং এটা ধরলাম কে কোশ্চেন, তাহলে x ইকুয়াল টু 14k প্লাস 9। এখন বলছে স্কোয়ার অফ দ্য সেম নাম্বার, মানে x স্কোয়ার যদি করি তাহলে কত আসছে 14 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, মানে 196 কে স্কোয়ার করি, প্লাস 9 9 81, প্লাস হচ্ছে 2 ইন্টু 14 ইন্টু 9 ইন্টু কে। বলছে এটাকে যখন আবার 14 দিয়ে ভাগ করা হবে, তাহলে এটা তো অবভিয়াসলি 14 দিয়ে ভাগ চলে যাচ্ছে, এটাও দেখো 14 আছে বলে ভাগ চলে যাচ্ছে, কিন্তু এইটা ভাগ যাচ্ছে না, তাহলে 14 আর 81 ইয়ে কথা হবে 5 14 70 যদি ভাগ করি, তাহলে দেখো 11 আসছে, তার মানে রিমাইন্ডার আসবে 11, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার ইজ 12 বলে দিয়েছে। এটা আমরা বক্স মেথডে করতে পারি, বক্স মেথডে যদি করি তাহলে আমার কোন জিনিসটা বলেছে, সিম্পল ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার ইজ 80, তার মানে এটা 80 বলে দিয়েছে। এখন বলছে যে সেকেন্ড বছরে তোমার ডিফারেন্স হচ্ছে 12, তার মানে 12 যদি ডিফারেন্স হয়, তাহলে অ্যাকচুয়ালি কি বলেছে দেখো, যে মানে এখানটাই ডিফারেন্স হচ্ছে 12 হবে, তার মানে এই জায়গাটাই 12 হবে, তাহলে 12 বাই 80 ইন্টু 100, এইটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে সেকেন্ড বছরের, 20 4 20 5, মানে অ্যাকচুয়ালি 15% হচ্ছে সেকেন্ড বছরের
পার্সেন্টেজ হচ্ছে 15%টা। তো যদি এখানটায় 3 এর মান 15 আসে, তাহলে 1 এর মান 5, তার মানে অ্যাকচুয়ালি কি আসছে 10, 15 আর 20% আসছে প্রত্যেক, মানে এভরি ইয়ারের তোমার রেট অফ ইন্টারেস্ট আসছে 10, 15 আর 20। এবার যদি আমি 10-এর হিসাব ধরি, তাহলে কত আসছে, মানে তুমি বলো কত টাকার 10% হচ্ছে 80 টাকা, 800 টাকার, তার মানে প্রিন্সিপালটা 800 বেরিয়ে গেল। তাহলে সেকেন্ড বছরে কত 15%, তাহলে 800-এর উপর 15% মানে কত 120, আর 20% মানে 800-এর উপর 20% মানে হচ্ছে 160। আবার যখন এটা করবো তখন 200-র উপর 20%, 200-র উপর আমরা জানি বক্স এটাই করা হয়, এইটা এইখানে বোঝানোর জন্য কি আছে, এই টোটালটার উপরে আমরা থার্ড বছরের ইন্টারেস্ট করি, তাহলে 200-র উপর 20% ইন্টারেস্ট মানে কত আসছে, শূন্য শূন্য কেটে যাবে, তার মানে 40 আসছে, এখানটায় 40, আর এখানটায় হচ্ছে 12-র উপরে 20%, 12-র উপর 20% মানে 1/5 মানে হচ্ছে 2.4, তাহলে কত আসছে 160 প্লাস 40 প্লাস 2.4 মানে কত আসছে দেখো 202.4 আসছে। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। আর নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, মার্কস অবটেন বাই স্টুডেন্টস এত, ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট দ্য মিন, মিডিয়ান। আচ্ছা, মিডিয়ানের ইয়েতে তাহলে প্রথমত মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান বের করার জন্য আমরা সাজিয়ে নেব, কিভাবে সাজাবো, সব থেকে ছোট কোনটা 32, তারপর 38, তারপর হচ্ছে 40, 45, 50, 55, এখানটা 48 আছে, আর এখানটা হচ্ছে 60 আছে। কটা হলো 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে। এবার 8টা হলে কত হয়, 8টা হলে 4 আর 5 নম্বর টার্ম তার অর্ধেক হবে। 1 2 3 4, 4 আর 5 হচ্ছে 45 আর 48, তাহলে 45 আর 48 বাই 2 করলে 8 5 13, 93/2 মানে হচ্ছে তোমার এইটা আসছে মিডিয়ান আসছে, মানে কত আসছে দেখো 4 2 8, 13, 6 2 12, 46.5। এখন বলছে 46.5 এর রেসপেক্টে মিন ডেভিয়েশন, তো আমরা কি করব, 46.5 এর রেসপেক্টে প্রত্যেকে দেখবো কতটা ছোট বা বড়, 32টা কতটা ছোট, এবং তার মড ভ্যালুটা নেবো পজিটিভটা কতটা ছোট দেখো 14.5, তাহলে এখানটা করে 14.5, 35 থেকে এটা করলে 1.5, 50 করলে 3.5, 40 করলে 6.5, 60 করলে দেখো 13.5 আসছে 60 করলে, 38 করলে 8.5, 55 করলে 9 হয়, তো 8.5, আর 48 করলে হচ্ছে তোমার 1.5 হচ্ছে দেখো, কারণ 47 48 একদম। এটা বাই এন করলেই, বাই 8 করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এর মড ভ্যালুটা নিয়েছি আমি। এবার কত আসছে 14 আর 1 মানে 16, এটা করলে 10, এটা করলে 21, এই সরি 8 22 হয়ে যাবে, আর এটা করলে কত আসছে, এটা করলে 10 আসছে বাই 8 মানে কত আসছে 10 10 20, 20 আর 38 মানে হচ্ছে 58, 58 বাই 8 মানে কত আসছে 8 7 56, 20, 8 2 16, 5, 7.25 চলে আসছে আমাদের অ্যান্সার, মানে অপশন সি হচ্ছে অ্যান্সার। তো মিন ডেভিয়েশন আবার দ্য মিডিয়ান বলতে কি করব, মিডিয়ান থেকে সকলের গ্যাপটা বের করব এবং বাই এন করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে মড ভ্যালুটা নিতে হবে, নট দ্য নেগেটিভ ভ্যালু। সো থ্যাংক ইউ, এই 25টি প্রশ্ন আমরা করার চেষ্টা করলাম।